জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন নিয়ে বিপাকে সিলেটের নাগরিকরা। সেবা প্রত্যাশীরা বলছেন, পরিচয়পত্রে নামের বানান, বয়সসহ নানা ভুল সংশোধনে নিয়ম মাফিক আবেদন করেও সাড়া পাওয়া যায় না। টাকা না দিলে সিলেট নির্বাচন কমিশনে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বছরের পর বছর হয়রানির শিকার হতে হচ্ছে নাগরিকদের। হোসেন আহমেদ সুজাদের তথ্য ও তারেক আহমেদের ছবিতে প্রতিবেদন। সিলেটের বিয়ানীবাজারের আব্বাস উদ্দিন মুসলিম হলেও জাতীয় পরিচয়পত্রে লেখা হয়েছে হিন্দু। শুধু তাই নয়, সুনামগঞ্জের মোকদ্দস আলীর বয়স নির্বাচন কমিশনের ভোজবাজিতে কমে গেছে ৩০ বছর। তার জন্ম ১৯৬৬ সাল হলেও জাতীয় পরিচয়পত্রে দেয়া হয়েছে ১৯৯৬ সাল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেট নির্বাচন কমিশনে বছরের পর বছর যোগাযোগ করেও মেলেনি এর সমাধান। স্যার আইসা বলে এইটা আমাদের কোনো কাজ না। আমি অনেকদিন যাবত আসতেছি, ওনার কাছে কোনো সদুত্তর পাই নাই। সিলেট আইসে 2-3বার আসছি। ও যখন আমার ভিসা পাসপোর্ট ডেটও গেছে কি, ভিসারও ডেট গেছে কি। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, ভুলবশত আমার নাম মোহাম্মদ ফয়েজ আহমদ হয়ে গেছে। মানে তারা যা চায় তার চেয়ে বেশি কাগজ দিয়ে আমার নামটা পরিবর্তন হয় না, সংশোধন হয় না। এমন নানা সমস্যা নিয়ে প্রতিদিন 400 থেকে 500 জন নাগরিক সেবা নিতে যান সিলেট নির্বাচন অফিসে। সেবা নিতে আসা ব্যক্তিরা বলছেন, সব কাগজপত্র ঠিক থাকলেও টাকা না দিলে নির্বাচন কমিশনে মেলে না কাঙ্ক্ষিত সেবা। মায়ের বিয়ে হয়েছে 95, আর কারো জন্ম দেওয়া 93। তো আমার তো বলে ভর্তি, আমার নামে বল, আমার মায়ের নামে বল, আমার ওয়াইফের নামে বল। এখানে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে হয়ে যায় কাজ। আপনি 3তলা থেকে 2তলা থেকে সিঁড়ি দিয়ে নামতে পারবেন, আপনার মেসেজ চলে যাবে। ওনারা মানুষের ঠিক সেবাটা দিচ্ছে না। মানুষের সাথে যেমন তুচ্ছ তাচ্ছিল্য আচার আচরণ। 2 বছরের ভিতরে আমি মিনিমাম 50 থেকে 60 বারের উপরে আমি আসছি। জাতীয় পরিচয়পত্রে কেন এমন ভোগান্তি জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিনিয়র জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান এবং সিলেট বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সচিব। দ্রুততার সাথে বিশেষ ব্যবস্থা নিয়ে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। হাসিবা আলী বর্ণা, ৭১।